যখন মা বিশ্বনবীর রাহমাতাল লিল আলামিনের ডান পাশে দুইটা কবর, মুহাম্মদ প্রাণেতে হাজরাত, হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুঠুরির সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরেরই ঝলক লেগে চক্ষু জলসে গেল, সেই নবীরি মুহাব্বতে দুরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আরবেতে জন্ম নিল মা আমিনার কোলে, আল্লাহ সারা, আল্লাহ সারা মাবুত নাই রে, ধর্ম দিলেন খুলে, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কথাটার বলতে মনে চায় না, কারণ 14 আনি পর্দার বাহিরে থাকে, ঠিক কিনা বলেন? যাই হোক, যারা তাফসীর শুনতে আসছে তারা অবশ্যই পর্দার ভিতরেই আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিমা খলাকতানা ওয়া রাযাকতানা, লাকাল হামদ বিআসমাইক ওয়ালাকা
সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। বলুন তো প্রশংসা করেছি কার? আরো জোরে। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ said in the Holy Quran, praise be to Allah, Lord of the world। সমস্ত প্রশংসার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? যারা বলেন there is no perfecter save Allah। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? যারা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের যারা আবার পূর্বে বক্তব্য দিয়েছেন কত সৃজনশীল দেখছেন, সংক্ষেপে, হ্যাঁ, নৈবিত্তিকের মতো প্রশ্নের উত্তর যেভাবে সংক্ষেপে হয় সেভাবে শর্টকাট বক্তব্য দিয়েছে। অল্প কথার ভিতরে অনেক কথা ভিতরে আছে। ঠিক কিনা বলেন? যাই হোক, তাদের বক্তব্যতে আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আই নো ভেরি উইল হিম ইউ ট্যালেন্ট অ্যান্ড ওয়াইস ম্যান। খুব ভালো মানুষ আপনারা। আমি যতক্ষণ এই চেয়ারে বসা থাকবো, আপনারা কে কে থাকবেন না হাত তুলেন? থাকবেন কে কে হাত তুলেন? সবাই থাকবেন ইনশাল্লাহ? হাত নামান, জোরে ইনশাল্লাহ বলেন, আরো জোরে। থাকবেন? যাক আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যদি না বলেন তাহলে ওয়াজ শুনতে পারবেন না, বুঝতে পারছেন? চৌধুরী সাহেব, অ্যাজ ফর এক্সাম্পল, চৌধুরী সাহেব যাচ্ছে বাজারে কুরবানির গরু কেনার জন্য। এখন ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলতেছে চৌধুরী সাহেব কই যাচ্ছেন? কারণ বাজারে গরু কিনতে যাই। তা ইনশাল্লাহ বললে ভালো হয় না। এই মৌলবী, ইনশাল্লাহ বলবো কেন? বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলার দরকার নাই। রশিদ নামে চোর, চুরি করার কিন্তু অনেক কৌশল আছে। পিএইচডি ডিগ্রি আছে চুরির উপরে। বাংলাদেশ চোর সমিতিও আছে। বাংলাদেশ কি চোর সমিতি আছে। এই গুলিস্তানে থাকে এরা। আমার আইফোন 2 আঙ্গুল দিয়ে নিয়ে গেছে। আঙ্গুল কয়টা? আইফোন নিয়ে তো সে চালাইতে পারবো না, কঠিন লক দেওয়া আছে। কি লক দেওয়া আছে না? হাতের আবার দিতে হয়েছে, বুঝছেন? এখন দেখবেন আপনার 2 আঙ্গুল দিয়ে আপনার মোবাইল নিয়ে যাইব। গুলিস্তানের কিছু চোর আছে, আছে না নাই? আছে না নাই? রশিদ নামে চোর। কেমনে মিল করি, কেমনে মিল করি, মিল করে ফেলাইছে। চৌধুরী সাহেবের সব টাকা নিয়ে নিছে, কোরবানির গরু আর কিনতে পারে নাই। মন বেজার, চলে আসছে। ইমাম সাহেব বলেন চৌধুরী সাহেব গরু কিনেন নাই? ইনশাল্লাহ আমার টাকা হারাই গেছে। এখন ইনশাল্লাহ বললে হইব? যারা বলেন আগে যদি ইনশাল্লাহ বলতো টাকা হেফাজত করতো কে? জোরে বলেন। আল্লাহ ইজ দ্য বেটার এট গার্ডিয়ান, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ ইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের অভিভাবক আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি, লালন করি। যে জুলুম এই দেশে হইছে, এভাবে মনে হয় ফেরাউনও এত জুলুম করে নেই। ঠিক কিনা? ঠিক কিনা? এত জুলুম ফেরাউনও করে নাই। আপনি ফেরাউনের ইতিহাসটা পইরা দেখেন, এই রকমের জুলুম করে নাই। আলেম গো মানুষে একজন প্রধানমন্ত্রী হইয়া আলেমদেরকে এভাবে মারে পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রীকে এত মানুষ মারে, 10 জন 20 জন মারে ভিন্ন কথা। সেই জন্য হাজার হাজার মারতে হইব। কি বলে? হাজার হাজার মারতে হইব। এদেশে সাইদি আর যুক্তিবাদীর উপরে কোনো বক্তাই আসিল না। ঠিক কিনা বলেন? স্বাধীনের পর থেকে। কি বলেন? সাইদি আর যুক্তিবাদী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তার সাথে বড় বড় আলেম আছে। শফি সাহেব বড় আলেম, তার বিয়ে আছে কামালউদ্দিন জাফরি বড় আলেম, অনেক আন্দার কিল্লা শাহী মসজিদের খতিব সাহেব বড় আলেম, বিভিন্ন জেলায় বড় বড় আলেম আছে। কিন্তু তাদের 2 জনের মতন
এই রকমের বক্তা বাংলাদেশে আর নাই একজন। একজন প্রধানমন্ত্রী হইয়া আলেমদেরকে এভাবে মারে পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রীকে এত মানুষ মারে, 10 জন 20 জন মারে ভিন্ন কথা, সেই জন্য হাজার হাজার মারতে হইব। কি বলে? হাজার হাজার মারতে হইব। এদেশে সাইদি আর যুক্তিবাদীর উপরে কোনো বক্তাই আসিল না। ঠিক কিনা বলেন? স্বাধীনের পর থেকে। কি বলেন? সাইদি আর যুক্তিবাদী, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তার সাথে বড় বড় আলেম আছে। শফি সাহেব বড় আলেম, তার বিয়ে আছে কামালউদ্দিন জাফরি বড় আলেম, অনেক আন্দার কিল্লা শাহী মসজিদের খতিব সাহেব বড় আলেম, বিভিন্ন জেলায় বড় বড় আলেম আছে। কিন্তু তাদের 2 জনের মতন এই রকমের বক্তা বাংলাদেশে আর নাই একজন। ভালো মানুষ গেল, লাশ হয়ে আসলো। কিরে মোস্তফা জামান, কি ইঞ্জেকশন তুমি দিয়ে দিলা? ঠিক কিনা বলেন? এমন ইঞ্জেকশন দিয়ে দিছে হাতে লাশ হয়ে গেছে। যে হাসি দিছে আপনারা দেখছেন না? কত সুন্দর একটা হাসি। হ্যাঁ, এদেশে যত দেখেন, এই যে মিজানুর রহমান আল-আজহারী, আমি 96 সাল থেকে ওয়াজ করি। কত সাল থেকে? আমার বয়স 50-এর কাছে গেছে। ব্যাপারটা বুঝছেন? আজহারীর কত বছরের বড়? কমলে 15 বছরের বড় আমি। কি বলেন? কত বছরের বড়? 15 বছরের বড়। আমি যখন শুরু করছি এদের কোনো নাম গন্ধও ছিল না। 96 সালে আজহারীর নাম গন্ধ ছিল? নাম গন্ধও নেই। কিন্তু আমি যেটা বলতে চাই, এই আজহারী বলেন, হাফিজ বলেন, এগুলি সবগুলির ওস্তাদ হয়েছে আল্লামা সাইদি যুক্তিবাদীরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই লোকটা সে কোনো অপরাধী করে নাই, তারপরও তাকে জুলুম করা হয়েছে। জুলুম করা হয়েছে না? তার দেশের হিন্দুরা বলে জুলুম করা হয়েছে। হিন্দু তারা বলতেছে জুলুম করা হয়েছে। আমি তো সেই ওই দিকের জেলারই, বুঝছে? আমার জেলা জালাগাটি জেলা, আলহামদুলিল্লাহ বলেন, পাশাপাশি জেলা। হ্যাঁ, আমার চাইতে তো আপনি বেশি ভালো জানেন না সাইদি সম্পর্কে। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি যেটা বলতে চাই, জুলুম হচ্ছে কিনা বাংলাদেশে? হচ্ছে কিনা? বিগত দিনে হয়েছে না? হয়েছে, জুলুম হয়েছে। এখন দেখেন, এখন কত সুন্দরভাবে কথা শোনা যাচ্ছে। আমার জন্য তো সাতক্ষীরা যাওয়া কালো তালিকাভুক্ত। সাতক্ষীরায় যাওয়া আমার জন্য নিষিদ্ধ। বুঝতে পারছেন? কিছু দালাল হুজুর আছে, এই যে আপনাকে ওই থানায় ওয়াজ করতে আইব, কালীগঞ্জে কোন হুজুর আইব? তো ডক্টর শিবির হোসেন সাইদি। তো হাতে রে দাওয়াত দিয়ে হাতে ওয়াজ করতে পারতো না। হাতে জামাত, হাতে ওয়াজ করতে পারবো না। হাতে জামাত? না, হাতে জামাত না, হাতে কোনো দল করে না। কোনো দল না করুক, হাতে আইতেই পারতো না। বুঝছেন? আর এখন সাতক্ষীরা যাইয়ে 3-4টা করে রয়েছে, কোনো ঝামেলা নাই। যারা এই 2 নাম্বারই করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, হেরা নাকি পলায় গেছে এলাকা থেকে। এত বড় ক্ষমতা, আমি পলাও কে? মানে মাঞ্জা ভাঙ্গি ফেলাইব। ঠিক কিনা বলেন? পরিবর্তন হয় কিনা বলেন? হ্যাঁ, এই দেশে বিখ্যাত একজন অলি, চরমনের পিসা হুজুর একজন আল্লাহর অলি মানুষ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারে পর্যন্ত মার দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তার মতন মানুষ, তারেও মার দেওয়া হয়েছে, তাকেও মারা হয়েছে। শফি সাহেবের সাথে বেয়াদবি করা হয়েছে কিনা বলেন? বাবু নগরীকে মারা হয়েছে কিনা বলেন? আসেন, মামুনুল হক শায়েকুল হাদিস সাহেবের সাহেবজাদা আজিজুল হক, এর একজন আলেম বাংলাদেশে নাই। এত বড় আলেম, তার ছেলে, সেও শায়েকুল হাদিস, তার সাথে বেয়াদবি হয়েছে কিনা বলেন? নিজে বিয়া করছে, নিজের বউ হেডারে বানাইছে পরকীয়া বউ। নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন না? রেকর্ড এমন অ্যাপস দিয়া মামুনের কণ্ঠ বানাইয়া তারপরে প্রচার করছে সময় টিভিতে। হ্যাঁ, সময় টিভিতে প্রচার করা হয়েছে যে মনে হয় যেন অবিকল মামুনের, আসলে মামুনের না এটা। নাউজুবিল্লাহ বলে এভাবে তাকে অপমান করা হয়েছে। আলেমদেরকে এই অপমান, বুঝতে পারছেন? আহালিহা আদিল্লাহ,
যদি কেউ নবীদের সাথে বেয়াদবি করে, যদি কেউ আলেমদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদের প্রতিশোধ নেন। এই আলেমের চোখের পানির কারণে তাদের অধঃপতন হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি, আলেমদেরকে শাপলা চত্বরে মারছে কিনা বলেন? মাইরাও কয় মারিনি, কিলাইয়াও কয় মারিনি। আপনি মারবেন, আমি কানতেও পারবো না। আপনি মারে না মারেন তো আমি একটু কান্নাকাটি করি, তাও পারবো না। মারছে তারপরও বলে মারে না। বিশ্ববাসী দেখছে কিনা বলেন? আল্লাহর বিচার আছে না নাই? যারা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা। সেইগুলিরে কাইটা সরোয়া সরেয়া রস্বই দীর্ঘই এ বি সি ডি এগুলি লেখা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ঢাকা বিভাগে সার্টিফিকেটের মনোগ্রামে রব্বি জিদনি ইলমা ছিল, সেটারে কাইটান ক খ গ এ বি সি ডি তারা দিছে যোগ করে। নাউজুবিল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতির ভিতরে কোরআন নাই, সেটা একটা শয়তানের বাড়ির মতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম হাত নামা। বুখারীতে আছে রাসূল 29 জন বাদশার জন্য, সম্রাটের জন্য দোয়া করছিল। কয়জন? এর মধ্যে একজন আছে ফাতে মোহাম্মদ, তুরস্কের। দোয়া করেছে লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জালিকাল জাইশ। রাসূলুল্লাহ দোয়া করছে। দোয়া করার কারণে তারা 650 বছর অথবা 700 বছর পর্যন্ত সারা পৃথিবী শাসন করছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দোয়ার স্থায়িত্ব 700 বছর, এমন দোয়া কইরা দিছে 700 বছর। চিন্তা করছে, রাসূলের পিছে যদি কেউ নামাজ পড়ে 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। কয় লক্ষ গুণ? 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে যদি কেউ রাসূলের পিছে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। আর রাসূলের দোয়া আমাদের এই দেশের প্রতি আছে না নেই? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের উপরে রাসূলের একটা আলাদা দোয়া আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর ভিতরে কোরআন সুন্দর করে পড়তে পারে মিশরের আলেমরা। এখন আমাদের দেশের যে বাচ্চারা আছে তারা দেখাইতেছে বিভিন্ন দেশ থেকে তারা পুরস্কার নিয়ে আসছে, এখন বুঝাইতেছে যে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই এক নম্বর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। সারা পৃথিবীতে মিশরের আলেমরা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। আর কোরআনের তাফসির বুঝে দেওবন্দের আলেমরা। এদের চাইতে ভালো তাফসির পৃথিবীর কেউ বুঝে না। আর কোরআনের উপরে আমল করে বাংলাদেশের মুসলমান। বুঝছেন? সেই মুসলমানেরা এখন গাঞ্জা খায়, বিড়ি খায়। আছে না নাই? আছে না নাই? বিশ্বনবীকে ফলো করতে হবে, জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? কাকে ফলো করতে হবে? বিশ্বনবী। আল্লাহ বলতেছেন কুল সে মুহাম্মদ ম্যানকাইন্ড, পয়গম্বর বিশ্ববাসীকে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইলাব আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো। ডক্টর ইয়াকুব মোল্লাকে ফলো করলে শান্তি নেই, ডক্টর হুমায়ুন আজাদকে ফলো করলে শান্তি নেই, ডক্টর কবির চৌধুরীকে ফলো করলে শান্তি নেই।
ডক্টর সালমান রুশদিকে ফলো করলে শান্তি নেই, ডাক্তার তাসলিমা নাসরিনকে ফলো করলে শান্তি নেই, ডক্টর ইয়াকুব আলী মোল্লাকে ফলো করলে শান্তি নেই। ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো, জীবন ধন্য হয়ে যাবে। রবি ঠাকুরকে ফলো করলে শান্তি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের জাতীয় কবি নজরুলকে ফলো করলে শান্তি আছে। নজরুল যত কবিতা গান লিখছে সবই ইসলামের পক্ষে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তোমার, বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগার, করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহু আকবার বলেন। নজরুলের লেখা জাতীয় কবি, তিনি বলেছে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালিক আপনি আমাকে মসজিদের পাশে আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাথে নজরুলের কবর। বিশ্বনবী বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। আল্লাহু আকবার। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মদিনাওয়ালা বলেন, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে এক ব্যক্তি হলো যার মনটা মসজিদের সাথে সংযুক্ত, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। নজরুল চিন্তা করলো, মালিক আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যখন আমার কবর হবে, কবর যেন মসজিদের পাশে হয়। আল্লাহু আকবার বলেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, যেন ঘর আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই
পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার, জোরে বলেন। রজুল চিন্তা করেছে, বুখারীর হাদিস, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মদিনাওয়ালা বলেন, যার মন মসজিদের সাথে সংযুক্ত থাকবে সে আরশের নিচে ছায়া পাবে। দুনিয়ার 1000 বছর, দুনিয়ায় 1000 বছর, আখেরাতের একদিন। ও ভাই, দুনিয়ায় 1000 বছর, আখেরাতের একদিন। 500 বছরে হয় 18 কোটি 25 লক্ষ বছর। 50,000 বছর আপনি হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবেন। জিহ্বা নাভি স্থল পর্যন্ত চলে আসবে, সারা ময়দানে শুধু পানি পানি বলে চিৎকার হবে। 50,000 বছর আপনি কেমনে দাঁড়ায়া থাকবেন? পারা যাবে? 500 বছরে হয় 18 কোটি 25 লক্ষ বছর, আর 50,000 বছরের হিসাবটা কইরা দেখেন। এই মোবাইলেও ধরবো না, ক্যালকুলেটরেও ধরবো না, কম্পিউটার দিয়ে হিসাব করা লাগবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাত্তাবিউনি, ফলো মি। আপনি কাকে ফলো করেন এইটা হলো দেখার বিষয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? বঙ্গবন্ধুরে ফলো করলে শান্তি নাই, বঙ্গবন্ধুরে ফলো করলে কি নাই? শান্তি নাই। মদিনাওয়ালাকে যদি ফলো করেন জীবন ধন্য হয়ে যাবে। ফাত্তাবিউনি, ফলো মি। রাহমাতাল লিল আলামিনকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। খারাপ লাগতেছে? মন বেজার আপনাদের? থাকবেন তো ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনাওয়ালাকে ফলো করেন, মদিনাওয়ালার জন্য পাগল হন। আজকে তো সমাজের মধ্যে মদিনাওয়ালার পাগল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? শুধু আমরা মদিনাওয়ালার জন্য পাগল নয়, মদিনাওয়ালার জন্য পাগল আবু বকর, মদিনাওয়ালার জন্য পাগল ওমর, মদিনাওয়ালার জন্য পাগল আলী, মদিনাওয়ালার জন্য পাগল খালেদ বিন ওয়ালিদ। ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে ফলো করেন, জীবন ধন্য হবে। নামাজ পড়েন, ফজরের নামাজ তো পড়তে মনে চায় না, কি ঘুম যে দেয় রে, ওরে ঘুম। ফজরের সময় কঠিন ঘুম। এইখানে ওয়াজ শুনে যাইব 2 ঘন্টা, এই ফজরের সময় নামাজ পড়বে না অনেক মুসল্লি, ঠিক কিনা? অনেকেই পড়বে না, এখানে যারা বসে আছে পড়বে না, অনেক মা বোনরাও পড়বে না, ঠিক কিনা? পড়বে না। মা বোনেরা আছে না আশেপাশে? আছে কিনা? পুরুষের চাইতে মা বোনরা বেশি আছে আমার মনে হয়, ঠিক কিনা? মা বোনের আওয়াজ বেশি শুনে। পুরুষের মন শক্ত, আর মা এদের মন একটু নরম, ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত মাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন আসতে বলেন। ওই আসতে বললে জোরে বলে, আর জোরে বললে আসতে বলে, বুঝছেন? এই অবস্থা। 2 নম্বরে দেশটা ভরে গেছে।
এক ব্যক্তি সরল সহজ মানুষকে আমি এই 2 নম্বরের দেশে থাকতাম না, যা করার কথা আমি মরে যাব। খাইছে বিষ, মরে না, বিষের মধ্যে 2 নম্বরই। যা বিষ খাইলাম, যখন মরলাম না, যা করে কোথায় গলায় দড়ি দিয়ে মরতাম। গেছে গা ফরিদপুর, ফরিদপুর যাইয়া পাট কিনছে। আপনার দেশে পাট হয় না, খুব কম হয়। পাটের দেশ এই নরসিংদী না, ঠিক কিনা বলেন? এখানে কলা হয়, লটকন হয়, বাবু বাজারে কোটি কোটি টাকার বেচা কিনা হয়, তাঁতের কাপড়ের ব্যবসা। এই যে পাট ফরিদপুর বেশি হয়। এই পাট দিয়া দড়ি বানায়া গলার সাথে আর আম গাছের লাগে দিছে টান, গেছে গা সিরা 2 নম্বর। বিষ খাইলাম, মরলাম না, গলায় দড়ি দিলাম, মরলাম না। যা করে খোদায় গাড়ির তলে বেরো মরুন, রাস্তার মধ্যে শুয়ে রইছে। আর এক ব্যক্তিকে, কিরে ভাই তুই যে ঘুমাস? আমি মরতে চাই। মরতে চাও? বাড়ি দিয়ে ঘুমা, 10 দিন পর। মা আয়েশা বলেন, এতদিন ছিল আমার স্বামীর কবর। রাসূলুল্লাহ আমার স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল আমার বাবার কবর। আবু বকর হইল আমার বাবার কাছে মেয়েদের পর্দা লাগে না। কিন্তু ওমর হলো বেগানা। আমি কোনোদিন ওমরকে দেখি নাই, ওমর কোনোদিন আমারে দেখে নাই, আমি কোনোদিন ওমরের আওয়াজ শুনি নাই, ওমর কোনোদিন আমার আওয়াজ শুনে নাই। ও মদিনার মেয়েরা, তোমরা বলো গো, আমি বোরখা ছাড়া কেমন করে রাসূলুল্লাহর কবর জিয়ারত করি? জোরে একটু সুবহানাল্লাহ, জোরে। আমি তো রাসূলের স্ত্রী, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কারি বললে মেয়েদের কারো বেশি সুন্দর লাগে, ঠিক কিনা? যুবকরা আরো মজা করে বেশি, নাউজুবিল্লাহ বলে। যে পর্দা যদি না করে জান্নাতে যাইতে পারবো? স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাইব? এত সহজ? রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, যে মেয়ে রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়ে জেনা করবে না, ওয়া আতাআত বালাহা, যে মেয়ে স্বামীর খেদমত করবে, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মেয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। মেয়েরা স্বামীর খেদমত করে, স্বামী হার খেদমত করতে করতে জান শেষ, ঠিক কিনা বলেন? স্বামীরে যে কত ব্যস্ততায় রাখে, সব কাজ স্বামীর দ্বারা করাইতে পারলেই মনে করে যে সে সফল। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর খেদমত। মেয়েরা জেনা ব্যভিচারী আছে না নাই? হোটেলে নিয়ে যুবকরা নিয়ে জায়গা আছে। যদি কোনো বান্দা জেনা করে, ইদা জানাল আব, যখন কোনো মানুষ জেনা করে, খরাজা মিনহুল ঈমান, তখন তার ঈমান চলে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাদুল্লাহ, এই ঈমান থাকে মাথার উপরে ছায়ার মতো। খরাজা মিন জালিকাল আমাল, যখন ওই জেনা থেকে বান্দা বিরত হয়, রাজা ইলাইহিল ঈমান, তখন তার ঈমান চলে আসে। জেনা করলে ঈমান থাকে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের মেয়েরা জেনা করে না করে? আছে না নাই? আছে। জেনা অনেক রকমের আছে। চোখের জেনা, মুখের জেনা, কথার আওয়াজের জেনা, আছে না নাই? মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, অনুমতি ছাড়াই ডাইরেক্ট ঘরে, ডাইরেক্ট কি ঘরের মধ্যে ঢুকে যায়। এটা দেখা তো দেওয়া জায়েজ নেই, আওয়াজ শোনাও জায়েজ নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গভীর রজনীতে জান্নাতুল বাকিতে তিনি যেতেন রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করতে। কি বইরা? ওড়না মাথায় দিয়ে। বোরখা পইরা জীবনে যায় নাই, ওড়না মাথায় দিয়ে। বিশ্ব নবী, he was the mastermind, not only his own gave out of all age, রাহমাতাল লিল আলামিনের কবর
রওজা, জান্নাতের টুকরা, এইটার জিয়ারত করতে যাইতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওড়না মাথায় দিয়ে মা আয়েশা যাইতেন রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করতে। একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। যেদিন আবু বকরের কবর হলো সেই দিন মা আয়েশা ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। কারণ বিশ্ব নবীর ডান পাশে দুইটা কবর আছে আজ, একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। বাম পাশের জায়গা আজও খালি আছে, এইখানে ঈসা নবীকে দাফন দেওয়া হবে। মিশকাত শরীফে জেলদে সানিতে হাদিস আছে, ফায়ুদফানু ফিহি ঈসা আলাইহিস সালাম, ওইখানে ঈসা নবীরে দাফন দেওয়া হবে। বিশ্বনবীর যখন কবর হলো, রওজা হলো, সেদিন থেকে ওড়না মাথায় দিয়ে কবর জিয়ারত করে। তারপরে আবু বকরের যখন হয়েছে তখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি ওই ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যেদিন ওমরের কবর হয় সেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আর ওড়না মাথায় দেয় না, সেদিন বোরখা পরিধান করে মা আয়েশা কবর জিয়ারত করেন। মদিনার মেয়েরা বলেন, ও মা, এতদিন ছিল রাহমাতাল লিল আলামিনের কবর, তখন আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন, যখন আপনার বাবার কবর, ধরে কন্যা সুবহানাল্লাহ, তখনও আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন। মা বোনেরা কি রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করে কিনা বলেন? হ্যাঁ, যারা আপনারা হজে গেছেন কবর জিয়ারত করেন নাই? নবীজির রওজার পাশে দাঁড়াইছেন না? দাঁড়াইলে জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার মেয়েরা বলেন, আপনি এতদিন ওড়না মাথায় দিয়ে তারপরে কবর জিয়ারত করেছেন, যখন ওমরের কবর হয় সেই দিন থেকে আপনি বোরখা পরিধান করে কবর জিয়ারত করেন কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এতদিন ছিল আমার স্বামীর কবর, রাসূলুল্লাহ আমার স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল আমার বাবার কবর, আবু বকর হইল আমার বাবার কাছে মেয়েদের পর্দা লাগে না। কিন্তু ওমর হলো বেগানা, আমি কোনোদিন ওমরকে দেখি নাই, ওমর কোনোদিন আমারে দেখে নাই, আমি কোনোদিন ওমরের আওয়াজ শুনি নাই, ওমর কোনোদিন আমার আওয়াজ শুনে নাই। ও মদিনার মেয়েরা, তোমরা বলো গো, আমি বোরখা ছাড়া কেমন করে রাসূলুল্লাহর কবর জিয়ারত করি? জোরে একটু সুবহানাল্লাহ, জোরে। আমি তো রাসূলের স্ত্রী, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কার স্ত্রী? রাসূলের স্ত্রী। দেখছেন, তার সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। কত ভালো, আল্লাহু আকবার বলেন। আর মেয়েরা, হায় হায়, কিসের পর্দা? আপনাকে নরসিংদীতে তো কয়েকটা ভালো ভালো পার্ক আছে। হ্যাঁ, শুক্রবার ওরে বীর রে। হ্যাঁ, আমি এই শুক্রবার মাঝে মাঝে আসি এদিকে ওয়াজ করতে, আর দেখা যায় কত ওই পার্কের মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পার্কের যে মুসল্লি আছে না, এই বেটারা বেরিয়ে এটি সবটির সাথে সাক্ষাৎ হয়ে যায়। মাধবদীর ওইখান থেকে তো আই, তা দেখা যায় যে, আর আমার আবার ড্রাইভারের কয়েকদিন দেখেন হুজুর যে বিশাল বড় বড় আল্লাহওয়ালা মুসল্লিরা এই সবাই যাইতেছে, ওখানে নাকি ভূতের বলে বাড়ি আছে।
কি বাড়ি আছে? আমি কখনো যাই নাই, কিন্তু ভূতের বাড়ি আছে, এই বেডিরা সব যে ঢুকবো। নাউজুবিল্লাহ বলে। মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি পর্দা না করেন, আপনার ছেলে হাফেজ হবে না, আপনার ছেলে হবে পিচ্চি হান্নান আর ওই এরশাদ শিকদারের মতন ছেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনার ছেলে কিভাবে আশা করেন যে আপনার ছেলে মুফতি আমিনী হবে, আপনার ছেলে চরমনের আল্লাহর ওলির মতন হবে? কি ঠিক কিনা? জীবনেও হবে না। আপনার ছেলে উজানির আল্লাহর ওলির মতন হবে না, আপনার ছেলে কামালউদ্দিন জাফরির মতন হবে না, আপনার ছেলে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মতন হবে না, আপনার ছেলে আল্লামা সাইদির মতন হবে না, মিজানুর রহমান আলাজির মতন হইব না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এভাবে একটা আজহারি তৈরি করতে জানটা বাইরে গেছে না? 30 বছর 35 বছর খাইটা তো তৈরি করছে। একদিনে কি হয়? হ্যাঁ, একটা হাফেজ হইতে 3 বছর সময় লাগে, কেউ 10 বছর বয়সে হাফেজ হইতে পারে না। আছে না নাই? এত সহজ সহজ নয়। এই জন্য এখানে যেন মা বোন বেশি আছে, এই জন্য মা বোনদের জন্য কিছু কথা বললাম। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? এক ব্যক্তি খুব বুড়ো হইছে, বলবো? একজন বলতেছে 12টা বাজে গেছে, শেষ করে দেন। তুই কি শেষ করে দিতাম? কি একটু চলবে? সবাই শুনতে, কে কে শুনতে চান আরো? দেই একটু হাত তুলে দেই। মাশাআল্লাহ, দেখছেন সবাই কিন্তু হেরা ইচ্ছা করেই তুলছে। আমি কি জোর করে ওই একজন ধরেই রাখছি যে আমি আছি। বুঝতে পারছেন? খারাপ লাগতেছে? ওয়াজ তো খারাপ লাগার কথা না, কোরআন হাদিসের কথা খারাপ লাগার কি কথা না। এক ব্যক্তি খুব বুড়ো হইছে। কি হইছে? খুব বুড়া, যে আমার চাইতে বুড়া এই দেশে নাই, সবচেয়ে আমি বড় বুড়া, যে সালাম আমারে দেয়। এইভাবে চশমাটা সোজা করিয়া, হ্যাঁ, যে সালাম আমারে দেয়, আমার চাইতে বুড়ো আর কেউ নাই। এখন যে ফজরের আজানটা হয় না, ছেলে 4টে ছেলে আছে, বাবা ওঠ, ওইটা ফজরের নামাজটা পড়। ছেলেরা ওঠে না। 4 ভাই সিদ্ধান্ত নিছে বাবারে তাবলিগে বেড়াই তৈব। এই কয়েকদিন আগে শুরু হয়েছে না তাবলিগে কিলাকিলি, কি কিলাকিলি হয়েছে না, মারামারি। যাই হোক, ওই তাবলিগ না, এটা আসল তাবলিগে বাড়াই, যে বাবারে তাবলিগে পাঠাই দেব, বাবায় তাবলিগে থাকবো 1 বছর। কয় বছর? 1 সাল, 1 বছর দিয়েইব। আমরা 1 বছর ঠিক মতন ঘুমাইতে পারবো ফজরের সময়, কোনো ঝামেলা হবে না। বাপে তো সরল সোজা মানুষ, হাতে তো বসতে পারে না যে আমার ওরা ফজরের সময় ঘুমাইবে দেখে ওরা আমার তাবলিগে বেড়াইতেছে। 4 ভাই টিয়া পয়সা দিয়ে বাড়াই দিচ্ছে। বাপে এলাকায় দিনের দাওয়াত দরকার, আমি খুব বুড়া এই জমানায়, আমার চাইতে আর কেউ বুড়া নাই, আমি সবচেয়ে বড় বুড়া। হায় হায়, যাই দেয় তার চাইতে ডাবল বুড়া, হেতে আবার কানতে আছে। কি রে, আমি তো মনে করছি যে এই জমানার মধ্যে সবচেয়ে বুড়া আমি, আমার চাইতে আর কেউ বুড়া নাই। এখন সে আমার চাইতে ডাবল বুড়া, আবার কান্দে। আপনি কান্দেন কাকা? কান্দ না, কি করবো, আমার বাবাই আমারে মারছে। সর্বনাশ, হেতের আবার বাপও আছে। মনে করছিলাম যে আমি বুড়া, আমার চাইতে আর কেউ নাই, এখন আমার চাইতে ডাবল বুড়া। হ্যাঁ, হেতে আবার কান্দে, হেতের আবার বাপ আছে, সে বলে আবার মারছে। তা আপনাকে বাড়ি কই? আমগো বাড়ি এই যে খেজুর গাছটা আছে না, ওইটার পিছনে যাইয়া দেখে তার বাপে জনমের বুড়া, কঠিন বুড়া। কায় আমনে বলে আমনে ছেলেরে মারছেন? কায় মারবো না, কি করব, হারামিরে সকালে মারছি, এখনো কান্দে। ওরে বলছে ওর দাদারে তামাক ভরিয়ে দেওয়ার জন্য, এইটা দেয় নাই দেখিয়া ওরে ইচ্ছা মতন মারছি। সর্বনাশ, ওর দাদাও আছে। আমি তো মনে করছিলাম যে আমার চাইতে আর বুড়া কেউ নাই, এখন দেখি আমার চাইতে বুড়া, হ্যাঁ, ডাবল বুড়ো আছে। হেতের আবার বাপ আছে, দাদাও আছে। তো এই
বাংলাদেশে কিছু পাতি নেতা আছে না, হেতারা মনে করে আমরাই সব, আমগো চাইতে আর ক্ষমতাশালী কেউ নাই, আমগো চাইতে বহুত ক্ষমতাশালী লোক আছে। এই লোকেরা আন্দোলন করার কারণে আপনারা পলাইয়া ভারত চলে গেছে, ঠিক কিনা বলেন? বুঝেন না যে কেউ নাই, বুঝতে পারছেন? আছে, ক্ষমতার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। রাসূল বলেন, যে যত বিনয়ী হবে তাকে তত উপরে উঠানো হবে, যে যত মাথা ঝুঁকাইয়া দেবে নিচে সে তত অনেক উপরে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলতে চাই, ফাত্তাবিউনি, মনে আছে সূরা ইমরানের, ফাত্তাবিউনি, ফলো মি, কাকে করতে হবে? ফলো করতে হবে রাসূলুল্লাহকে। কাকে? রাহমাতাল লিল আলামিনকে ফলো করতে, কোরআন হাদিসকে ফলো করতে। কোরআন হাদিসের অন্য কিছু শোনা যাবে না, কোরআন হাদিসে যেটা আছে সেইটাই শুনতে হইব। আর মা বোনদের জন্য মেসেজ, সেটা হচ্ছে মা বোনেরা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি তাহলে কে কে খুশি? হাত তুলেন তো দিই, এদের সবাই খুশি। যাই হোক, হাত নামান। গভীর রাত্র হয়ে গেছে, ইনশাআল্লাহ ফজরের নামাজ অনেকে পড়বেন, অনেকে পড়বেন না। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের উসিলায় যত এলাকায় মুর্দা আছে, যারা কবরে আছে, সবার কবরে আযাব মাফ করে দিন। উসিলা ছাড়া কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে হলে উসিলা লাগবে, ঠিক কিনা বলেন? উসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হয় না কেমন? কারো দোয়া, দোয়া বরদোয়া আছে না নাই? দোয়া বরদোয়া আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন সভাপতি সেক্রেটারি কেউ কিছু ভাষণ আছে নাকি? দেখি মনোযোগ দিন। হ্যাঁ, ঠিক আছে। তা আপনারা ইনশাআল্লাহ শোনেন, একটা দানের হাদিস বলি, বেশি বলা যাইব না, হুজুর তো আমার আগে বলছে। রাসূল বলেন, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر الا بالدعاء ولا يزيد في العمر الا البر وان الرجل لا يحرم الرزق بذنبه يصيبه رواه ابن ماجه. Holy prophet Muhammad the same said, nothing can about nesbanchu but prayer, nothing can prolong one's age but right useness. এটা আরবিতে বললাম আর ইংরেজিতে বললাম, বাংলায় বলি এখন। ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করা হয় না, ফিল উমরি, বয়স, ইল্লাল বীর, দান করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবিতেও বলছি, ইংরেজিতেও বলছি, বাংলায় বললাম। স্বল্প মানে অল্প কথায় বললাম, এক কথায় দান করলে কি বাড়ে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। পৃথিবীর যত ব্যাখ্যা এই হাদিসের আছে, আপনি পড়ে দেখেন, সব ব্যাখ্যার একই ব্যাখ্যা, যে দান করলে হায়াত বাড়ে। দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এখন দানের খাত আছে, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, তাফসির মাহফিলে দান করবেন, এতিমকে দান করবেন, আলেমকে দান করবেন, পঙ্গু লোককে দান করবেন, হাফেজকে হাদিয়া দিবেন, কারি সাহেবকে হাদিয়া দিবেন, কি আলেমকে হাদিয়া দিবেন। বুঝেন না ব্যাপারটা? অ্যাজ ফর এক্সাম্পল, পৃথিবীতে 4300 ধর্ম আছে। কয়শো? 4300। যেমন জৈন ধর্ম, রিভার্স ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বাহাই ধর্ম, সিন্তু ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম,
ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। এভাবে 4300 ধর্ম আছে, 4300 ধর্মের 4300 ধর্মগ্রন্থ আছে। এইটা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। এগুলো আপনি পড়তে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন, পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় করতে পারবেন। কিন্তু বিশেষ করে অপবিত্র অবস্থায় যদি আপনি কম্পিউটারে, যদি আপনি কোরআনের উপরে টাচ করেন, স্পর্শ করেন, ধরেন, তাহলে কম্পিউটার স্ক্রিন। ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا بالدعاء ولا يزيد في العمر إلا البر وإن الرجل لا يحرم الرزق بذنبه يصيبه رواه ابن ماجه. Holy Prophet Muhammad the same said, nothing can about nesbanchu but prayer, nothing can prolong one's age but right useness. এটা আরবিতে বললাম আর ইংরেজিতে বললাম, বাংলায় বলি এখন। ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করা হয় না, ফিল উমরি, বয়স, ইল্লাল বীর, দান করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবিতেও বলছি, ইংরেজিতেও বলছি, বাংলায় বললাম। স্বল্প মানে অল্প কথায় বললাম, এক কথায় দান করলে কি বাড়ে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। পৃথিবীর যত ব্যাখ্যা এই হাদিসের আছে, আপনি পড়ে দেখেন, সব ব্যাখ্যার একই ব্যাখ্যা, যে দান করলে হায়াত বাড়ে। দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এখন দানের খাত আছে, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, তাফসির মাহফিলে দান করবেন, এতিমকে দান করবেন, আলেমকে দান করবেন, পঙ্গু লোককে দান করবেন, হাফেজকে হাদিয়া দিবেন, কারি সাহেবকে হাদিয়া দিবেন, কি আলেমকে হাদিয়া দিবেন। বুঝেন না ব্যাপারটা? এই যে দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এই জন্য এখন একটা রুমাল নামবে, কারণ গভীর রাত্র হয়ে গেছে তো, এই জন্য বেশি আর ওয়াজ করবো না। অল্প আমলি নাজাতের জন্য কি হইব? যথেষ্ট হইবে। হ্যাঁ, একটা রুমাল নামবে, আপনারা যে যা পারেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা আপনারা দিবেন। নামেন, একজনে নামেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই উঠেন। আর মা বোনেরাও, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন আছেন, আপনারা একজনে উঠান, ছোট্ট একটা রুমাল নিয়ে সবাই উঠান, একজনে উঠান, দুইজনে মিলে উঠান, উঠাইয়া পোটলাটা আমাদের স্টেজে পাঠিয়ে দেন। ওটা দেন, যে যা পারেন দেন। দান করলে হায়াত বাড়ে। এই হাদিসের উপরে আমল করার জন্য আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনারা দেন। মাহফিলকে সহযোগিতা করেন, প্রতি বছর যাতে এভাবে মাহফিলটা হয় সেই সহযোগিতা করেন, দেন অতি দ্রুত। কেউ বিফলে যাবেন না। সবাই 10টা টাকা হইলেও দিয়ে যাবেন। থাকলে দাবি আছে, না থাকলে কোনো দাবি নেই। মাহফিলকে সহযোগিতা করার জন্য দিবেন ইনশাআল্লাহ। আমাদের মাহফিলের আগে মসজিদ থেকে, আমাদের মহল্লা থেকে যে কালেকশন হয়েছে এর নাম ঘোষণা করা হচ্ছে। মোহাম্মদ আলামিন ভাই 10,000 টাকা, চাঁদ মিয়া 10,000 টাকা, হাজি রুস্তম আলী 5,000 টাকা, মঞ্জুর মিয়া 5,000 টাকা, হোসেন আলী 2,000 টাকা, হাসান আলী 2,000, মাসুদ খান 2,000, হাজি আমিরুদ্দিন 2,000, সবুজ ভাই 3,000, আসাদ ভাই 3,000, ইসমাইল ভাই 1,000, ইব্রাহিম ভাই 1,000, আমিন ভাই 1,000, আব্দুল গাফফার ভাই 1,000, আব্দুল কুদ্দুস ভাই 1,000, আসাদ ভাই 1,000, আবু কালাম ভাই 1,000, ইয়াসিন 1,000, শুভ 1,000, মুজাম্মেল ভাই 1,000, ইলিয়াস 1,000, আব্দুল গফুর ভাই 1,000, মিলন 1,000, ইহসান ভাই 1,000, কামরু ভাই 1,000, মুয়াজ্জিন সাহেব 1,000। আমাদের অতিথিদের মধ্যে গতকাল যিনি উদ্বোধক ছিলেন
জনাব নজরুল ইসলাম সাহেব, উনি 5,000 টাকা দিবেন। প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন জনাব নুরুল হক আফরাত মিলন সাহেব, উনি 50,000 টাকা দিবেন। এরপর যিনি আমাদের পৃষ্ঠপোষক ছিলেন জনাব মাওলানা খুরশেদ আলম বাতেন সাহেব, উনি 5,000 টাকা পাঠিয়েছেন। এরপরে আজকের যিনি সভাপতি ছিলেন ব্যারিস্টার মীর শাহাদাত হোসেন, উনি 10,000 টাকা দিবেন এবং দিয়েছেন। এবং প্রধান পৃষ্ঠপোষক যিনি ছিলেন জনাব আব্দুল কাদির মিয়া ভাই, উনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। আর অনেকে দান করেছেন, এখানে অনেক লিস্টে আছে, এখানে একত্রিত অনেক লিস্টে করা হয়েছে। দানের উপরে 46টা আয়াত আছে। কয়টা? 46টা আয়াত আছে শুধু দান সংক্রান্ত। তো একটা একটা করে বলতে গেলে 46 মিনিট, আবার এটার তর্জমা করতে গেলে আরো 46 মিনিট, 2 ঘন্টা হয়ে যাবে। তা যাই হোক, জনাব মুস্তাফিজ ইসলাম মামুন, উনি নগদ 20,000 টাকা দিয়ে গেছেন। মাশাআল্লাহ। তাই মা বোনেরা আপনারা কয়েকজনের কালেকশন করে যে যা পারেন এইটা উঠিয়ে আমাদের স্টেজে পাঠিয়ে দেন। যাই হোক, যে কালেকশন আপনারা যদি না দিতেন তাহলে এত সুন্দর মাহফিল হইতো? কি বলেন? যেখানে মাহফিল হয়, হ্যাঁ, সেখানে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। বেশি হাদিস আপনাদের শোনার দরকার নেই, তো একটা শুনলি কি বলেন? এইটার উপরেই আমল করেন যে 40 দিন পর্যন্ত রহমত এখানে নাজিল হতে থাকবে, যেখানে কোরআনের কথা হয়। তো এই 40 দিন পর্যন্ত আপনাকে ঘরেও যাইব, কি বলেন? ঘরে, বাজারে, সব জায়গায় যাইব। এটার একটা তেজ এটা থাকবে, 40 দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, বলেন। তাই জন্য কোরআনের কথা যেখানে হয় আল্লাহর রহমত নাজিল হয়। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক কিনা বলেন? মানলেও কি সঠিক, না মানলেও সঠিক। মানলে মুমিন, না মানলে বেঈমান। মানলে কি মুমিন, না মানলে বেঈমানের খাতে নাও। এই যে এ কারা দিছে? মা বোনেরা, এই যে যুবক ভাইয়েরা তুইলা দিছে, 1000 খানা হয় কিনা আল্লাহ জানে। 1400 টাকা হয়ে গেছে। আমিন বলেন, আমিন বলেন। আপনারা যদি না দেন তো এত এই যে প্যান্ডেল খরচ, পোস্টার, হুজুরদের হাদিয়া, কি বলেন, লাগবো না? মাইক ভাড়া, তারপরে খাবারের একটা আয়োজন, সেইটার খরচ আছে না নাই? আছে। এটা দিতে হইবে, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা আপনাদের দিতে হইবে। আর এই কোরআনের মিশন এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি ষড়যন্ত্র করলেও থাকবো, আর ষড়যন্ত্র না করলেও থাকবে, এটা চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? ইসলাম কোনোদিন বিনষ্ট হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, পৃথিবীতে 4300 ধর্ম আছে। কয়শো? 4300। যেমন জৈন ধর্ম, রিভার্স ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বাহাই ধর্ম, সিন্তু ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম। আল্লাহু আকবার বলেন। এভাবে 4300 ধর্ম আছে। 4300 ধর্মের 4300 ধর্মগ্রন্থ আছে। এইটা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। এগুলো আপনি পড়তে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন, পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় করতে পারবেন। কিন্তু বিশেষ করে অপবিত্র অবস্থায় যদি আপনি কম্পিউটারে, যদি আপনি কোরআনের উপরে টাচ করেন, স্পর্শ করেন, ধরেন, তাহলে কম্পিউটার স্ক্রিনের উপরে ভেসে উঠবে, প্লিজ ডন্ট টাচ মি, অনুগ্রহ করে, দয়া করে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে হাত দিবেন না। সুবহানাল্লাহ, এখন জোরে বলেন। দেখছেন, সেই ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশে লন্ডনে, সেখানে খ্রিস্টানদের এরিয়া,
ঠিক কি না? খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করে। সেই দেশে একটা মিউজিয়ামের ভিতরে কোরআন সম্মান পাইতেছে। অপবিত্র অবস্থায় ধরা যায়, তাহলে কম্পিউটারে সিগন্যাল দেয়, প্লিজ ডোন্ট টাচ মি, স্পষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আর অন্য ধর্মের গ্রন্থ দল্লাতে এভাবে টাচ, এভাবে কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। ইসলাম সুন্দর ধর্ম, পৃথিবীর সেরা ধর্ম। এটা যে কত বৈশিষ্ট্য, এটা বোঝানো যাবে না যে এত বৈশিষ্ট্য যে ইসলামের আছে। বুঝতে পেরেছেন? যেমন অ্যাজ ফর এক্সাম্পল, অল্প একটা কথা বলি। খ্রিস্টান যদি কেউ মারা যায়, খ্রিস্টান একজন মারা গেল, তারে আমি দেখেছি, তারে প্রথম কি করে জানেন? গরম পানি দিয়া এই যে চামড়া আছে, এই চামড়াটারে উঠিয়ে ফেলে, এটা ভালো করে এটা ধুইতে হইব, কি বলে, এটা ধুইয়া তারপরে ওনার প্যান্ট শার্ট পরায়, তারপরে টাই পরায়, তারপরে যত ধরনের খাবার আছে ওই কফিনের মধ্যে দিব, যত সম্পদ টম্পদ যদি থাকে এগুলো ওই মধ্যে দিব, দিয়ে টিয়া তারপরে পাদ্রী সাহেব বলবে, মানে জানাজা হচ্ছে, মাই ডিয়ার ফ্রেন্ড, স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, উইল জয়েন ইউ লেটার, হ্যাভ এ নাইস টাইম ইন দ্য প্যারাডাইস, গুড বাই। এই জানাজা, বুঝতে পারছে? এই জানাজা দিয়ে দিচ্ছে। আর ইসলামে সতর দেখা হারাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মৃত ব্যক্তির সতর দেখা কি হারাম, তারে আঘাত করা হারাম, কষ্ট দিয়ে গোসল দেওয়া হারাম। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে নামাইতে দিব, ঠাস করে ফালাইতে পারবেন না, এটাও হারাম। বুঝেন না ব্যাপারটা? মানে মৃত্যুর পরে দাফন দেওয়া পর্যন্ত কোনো কষ্ট দিতে পারবেন না, আঘাত করতে পারবেন না, গালিও দিতে পারবেন না। এত সম্মান, সম্মানের সহিত ইসলাম তাকে কবরে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? খ্রিস্টান ধর্মে এভাবে নেই। হিন্দু ধর্মে দেখছেন কি গজব, আত্ম ভাঙ্গা লুলা বানাইয়া তারপরে আগুনে জ্বালায়, ঠিক কিনা? ইসলাম দ্বারা এটা নাই। এত এই সম্মানের সহিত রাখা হলো, রাখলেন আপনি কবরে, রাখার পরে এই যে রহমান ফেরেশতা চলে আসবে। কোন ফেরেশতা? রহমান ফেরেশতা আসবে, এসে বলবে, উক্তুব আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, আপনি দুনিয়ায় কি করছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি লেখেন। আপনি বলবেন কাইফা আক্তুব, আমি লিখতে পারি না। রহমান ফেরেশতা বলবে, উক্তুব, লেখো লেখো। আপনার জবান কিন্তু বন্ধ। দ্যাট দে শ্যাল উই সেট সেল অন দেয়ার মাউথস বাট দেয়ার হ্যান্ডস উইল স্পিক টু আস এন্ড দেয়ার ফিট বেয়ার উইটনেস টু অল দ্যাট দে ডিড। বন্ধ, কোন আওয়াজ নাই, লেখেন। এন্ড আপনি যদি নেককার হন তাহলে নামাজ লিখতে থাকবেন, নামাজ, সালাত। আল্লাহু আকবার বলেন, শুধু লিখবেন। ওই সময় আপনি বলবেন, এই আমি উজু করব, এখন কি আসরের টাইম নাকি? হ্যাঁ, নাকি মাগরিব হয়েছে? আরে ও লোটা কোথায়, নামাজ পড়ব। রহমান ফেরেশতা তো হে বলবে, কি রে, হেতে দিয়ে নামাজ পড়তে চায়। আল্লাহর সিগন্যাল আসবে, নামাজের জন্য এত পাগল, হেতে রে কোনো প্রশ্ন করিস না, হেতে মাপ দিয়ে দে। নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজর নামাজ পড়বেন না? কে কে হাত তুলেন? ওই একজন হাত তুলছে, ফজর নামাজ পড়বো না। চিন্তা করছে, আলজল হয়ে গেছে। ফজরের সময় নামাজ পড়বেন, কে কে হাত তুলেন দেখি? হাত তুলেন, হাত সোজা করেন, হাত নামান। মনে থাকবো তো ইনশাল্লাহ। এই রহমান ফেরেশতার পিটানি থেকে যদি বাঁচতে চান, তার ফজর শুরু করে দিবেন আজকে থেকে।